আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষ 2024 তোমাদের গতকাল রেজাল্ট দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো তোমরা অনেকেই আশানুরূপ রেজাল্ট পাওনি। যারা ফেল করেছো বা যাদের রেজাল্ট খারাপ হয়েছে তাদের ক্ষেত্রে এখন করণীয় কি, সেই বিষয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে তোমরা যারা এই চ্যানেলে নতুন সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, সাথে সাথে সকল আপডেট পেয়ে যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের। এখন আসি, অনেকে পরীক্ষা দিয়েছো ভালো, কিন্তু দু একটা সাবজেক্টে ফেল এসেছে, তাদের ক্ষেত্রে করণীয় কি? আবার অনেকে পরীক্ষা দিয়েছো অনেক ভালো, কোনো ফেল আসে নাই, তবে যেটাতে এ প্লাস পাওয়ার কথা সেটাতে বি, সি এরকম পেয়েছো। তো তাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে একটা নোটিশ প্রকাশ করেছে, সেটা হলো উত্তরপত্র মূল্যায়ন। তো তোমরা যারা অনেক কনফিডেন্ট, মনে করো যে ফেল এসেছে কিন্তু তোমরা পরীক্ষা দিয়ে এসব পাস করার মতো, যারা এরকম অনেক কনফিডেন্ট, তারা তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। ঠিক এরকম অনেকে যারা এ প্লাস পাওয়ার মতো পরীক্ষা দিয়েছো কিন্তু অনেক গ্রেড কম পেয়েছো, বি, বি প্লাস, তারাও চাইলে এই বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিগত যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তারা অনেক বেশি উপকৃত হয়েছে আগের তুলনায়, আশানুরূপ। আমাদের নতুন ভিসি স্যার এস এম আমানুল্লাহ, তার সময়ে অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করে ভালো রেজাল্ট করেছে। তো এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উত্তরপত্র মূল্যায়নের যে বিজ্ঞপ্তি, সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেব, তোমরা মনোযোগ দিয়ে দেখবা। এখানে বলা হচ্ছে 2024 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন প্রসঙ্গে। এটা হলো আগামী 30/3/2026 তারিখ সকাল 10টা থেকে 12/4/2026 তারিখ বিকাল 4টা পর্যন্ত অনলাইনে নির্ধারিত ফি প্রতিপত্র 1200 অর্থাৎ 1200 টাকা ব্যাংকে জমাপূর্বক আবেদন করা যাবে। এখন পে স্লিপ সংগ্রহ ও জমাদানের নিয়মাবলী। এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট দেওয়া আছে 103.101.20.36/PAMS/ICTU NITNET/RE evaluation.ASPX থেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে পে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে, অথবা সোনালী ব্যাংকে অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা, নগদ, বিকাশ, রকেট অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস, ভিসা, ডিবিবিএল, নেক্সাস মাস্টার কার্ড অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ নিজ হিসাব থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে। ফি জমাদানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে। নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফর্ম পূরণ করা, পে স্লিপ ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফর্মে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোনো প্রকার উদ্ভূত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আবেদনের কপি বা পে স্লিপের কপি বিশ্ববিদ্যালয়ে প্রেরণের প্রয়োজন নাই। উল্লেখযোগ্য যে আবেদনের সময় পত্র কোড অত্যন্ত সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে। ভুল কোডে আবেদন করলে পরবর্তীতে কোনোভাবেই সংশোধন করা যাবে না। ফলাফল পুনর্মূল্যায়নের ফি প্রতিপত্র 1200 টাকা। বিশেষ দ্রষ্টব্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যে কোনো তথ্যের জন্য www.nu.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ও অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার তারা অনুরোধ জানিয়েছে। সঠিক অথেন্টিক তথ্য এই চ্যানেলে আপলোড করা হয়। আপনারা সঠিক তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।